তো প্যারাগ্রাফ সেকশনে চলে আসার পরে খেয়াল করুন আমরা একটু এটাকে ছোট করে দিব। তো ছোট করে দিয়ে জাস্ট আমরা কি করব, কন্ট্রোল সি কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এবং আমরা কার্সরটাকে এখানে রেখে আমরা এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করে কি করলাম, আমরা আমাদের লেখাটিকে নিচে নিয়ে আসলাম। এখন এখানে কার্সরটিকে রাখে আমরা যদি ব্যাক স্পেস চাপি এটা লেভেলটা এরকম হয়ে যাচ্ছে। ওকে, আমরা আবার সিলেকশন করলাম কন্ট্রোল সি এবং কার্সরটাকে এখানে রাখলাম, কন্ট্রোল ভি আমরা কপি করে দিলাম। ওকে, তো এই পর্যায়ে আমরা এভাবে সিলেকশন করলাম। সিলেকশন করার পরে খেয়াল করুন প্যারাগ্রাফ সেকশনে এখানে বুলেট আছে। তো আমরা আমাদের লেখার সাথে বা আমরা অফিসিয়াল কোনো ফাইল আমরা তৈরি করতেছি তখন আমাদের এইরকম কিছু বুলেট দেওয়া লাগতে পারে। বুলেট দিলে আমাদের বিভিন্ন আমাদের পেজটিকে সুন্দর লাগে, আমরা বুলেট দিয়ে দিয়ে আমরা সাজিয়ে সাজিয়ে লিখতে পারি। ওকে, তো এই পর্যায়ে আমরা বুলেট দিয়ে লিখলাম। তা আমরা আবার কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাগে চলে গেলাম। তো এই পর্যায়ে খেয়াল করুন এখানে নান আছে, এখানে আপনি সিলেকশন করা আছে। তো এখানে যদি আপনি মাউসটিকে এভাবে ঘুরান তো এখানে দেখতে পারেন 1 2 আকারে হয়ে যাবে বা 1 2 আকারে হয়ে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে, রোমান চিহ্ন হবে, এবিসি আকারে করতে পারবেন, তারপরে এবিসি ব্র্যাকেট আকার আপনি করতে পারবেন। ওকে, এরপরে যে খেয়াল করুন আপনি এখান থেকে বিভিন্ন ডিজাইন করতে পারবেন। আপনি ডিফল্টে ক্লিক করলে এখান থেকে আপনি কাস্টমাইজ আকারে করে আপনি করে দিতে পারবেন। তো সাপোজ মনে করুন এখানে যদি আপনি লিখে দেন, যেটাই লিখে দিবেন এখানে কিন্তু নাম্বারটি উঠে যাবে। ওকে, তো আমরা বেশি বিশদ বিবরণে যাব না, তো আপনারা এগুলো ক্লিক করে করে দেখবেন। ওকে, এখানে যদি আপনি ফন্ট সিলেক্ট করে দেন তো এখানে বিভিন্ন ফন্ট এখানে লিখতে পারেন, কোন ফন্টে আপনি করতে পারেন, আপনারা এরিয়াল করতে পারেন, টাইমস নিউ রোমান্স করতে পারেন, এখানে সাইজ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, এগুলো রেগুলার করবেন ইটালি করবেন সেটা আপনি দিতে পারেন। ওকে, আপনি যেটাই করবেন এখানে সেটা ভিজিবল হবে। যাই হোক, আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, খেয়াল করুন তো আমরা এখান থেকে এখানে দেয়া আছে মানে 1 ABCD, অর্থাৎ আমরা প্রশ্ন লিখব এবং আমরা প্রশ্ন লিখে আমরা আবার কি করব, আমরা প্রশ্ন লিখে আবার প্রশ্ন 4টি যে অ্যান্সার 4টি অ্যান্সার লিখব, 4টি থেকে যে কোনো একটি অ্যান্সার আমাদের কারেক্ট হবে। ওকে, তো এখান থেকে আমরা প্রশ্ন লিখলাম, আমরা এন্টার প্রেস করলাম, এন্টার প্রেস করে আমরা ট্যাব প্রেস করব, ট্যাব প্রেস করে আমরা একটি অ্যান্সার লিখলাম, আবার আমরা আবার ট্যাব এন্টার প্রেস করলাম, আমরা আবার এন্টার প্রেস করলাম, আমরা আবার এন্টার প্রেস করলাম। তো এভাবে কি হলো, আমাদের একটি প্রশ্নের 4টি উত্তর এখানে পেয়ে গেলাম। আমরা আবার দ্বিতীয় কোশ্চেনে যাব, এন্টার প্রেস করলাম, ডাবল এন্টার প্রেস করলাম, 2 আসলো, 2 আসার পরে আমরা আবার প্রশ্নটি লিখলাম, এন্টার প্রেস করলাম, ট্যাব প্রেস করলাম, ট্যাব প্রেস না করলে এ আসবে না, খেয়াল করবেন, আবার এন্টার প্রেস করলাম, আবার এন্টার প্রেস করলাম, আবার এন্টার প্রেস করলাম, আমরা এন্টার প্রেস করলাম, তো এন্টার প্রেস করলে কিন্তু ই আসছে, আমরা আবার এন্টার প্রেস করব, অর্থাৎ তখন কিন্তু 3 হয়ে যাবে। আমরা প্রশ্ন লিখলাম, প্রশ্ন লিখে আমরা আবার এন্টার প্রেস করলাম, এখন কি করতে হবে, ট্যাব প্রেস করতে হবে। ট্যাব যদি না প্রেস করেন আপনার কিবোর্ড থেকে ট্যাব প্রেস করতে হবে, তাহলে কিন্তু আপনার এবিসিটি চলে আসবে। আমরা ট্যাব প্রেস করলাম, আমরা উত্তরটি এভাবে লিখলাম। তো ভিউয়ার্স, আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন, বুলেট কিভাবে আপনার করতে হবে এবং কিভাবে প্রশ্ন লিখতে হবে সেটা আপনি এখান থেকে করে দিবেন। তো এই পর্যায়ে আমরা এটাকে ডিলিট করে দিব। আমরা আমাদের লেখাটিকে আমরা আমরা কাট করে আমরা ট্যাব প্রেস করে আমরা কি করব, আমরা এখানে পেস্ট করে দিব। ওকে, আমরা এখানে পেস্ট করে দিলাম। ওকে, আমরা সিলেকশন করলাম, সিলেকশন করার পরে আমরা খেয়াল করুন এখানে আমাদের মিডল বরাবর চলে এসছে, রাইটে চলে এসছে এবং লেফটে চলে এসছে। ওকে, আমরা এখানে কিছু লেখালেখি করি, আমরা কিছু এখানে লিখলাম। তো লেখার পরে আমরা কি করব, জাস্ট আমরা কি করব, এভাবে আমরা সিলেকশন করব। আমরা সিলেকশন করে আমরা লেখাটিকে আমরা ছোট করে দিলাম। ওকে, তো লেখাটিকে ছোট করে দেওয়ার পরে খেয়াল করুন আমাদের লেখাটিকে ডান দিক দিয়ে কিন্তু অ্যাব্রো থ্যাব্রো আছে এবং ছোট বড় আছে। তো আমরা যদি মিডল যেটা আছে সেন্টার, আমরা সেন্টার করে দেই, অর্থাৎ দুপাশ দিয়েই কিন্তু এটা কম বেশি হয়ে যাবে, অর্থাৎ একটা মিডল বরাবর একটি শেপে চলে আসবে। যদি আমরা
রাইট সাইড করে দিই, তো রাইটের সমান আসবে, লেফট সাইডে কিন্তু ছোট বড় হয়ে যাবে। আমরা যদি লেফট সাইড করে দিই তো লেফট সাইডে সমান আসবে, রাইটে কিন্তু সমান হবে না। এই পর্যায়ে যদি আমরা জাস্টিফাই করে দেই, আমরা সিলেকশন করলাম, এখান থেকে জাস্টিফাই করে দিলাম। তো ভিউয়ার্স খেয়াল করুন, আমাদের কিছু লেখা এখানে এখানে লেফট সাইড থেকে রাইট সাইডে চলে গেছে, তো আমরা এটাকে জাস্টিফাই করে দিতে পারি। দেখুন আমাদের লেখাটা এখান থেকে জাস্টিফাই হয়ে গেছে, অর্থাৎ এটা সমান হয়ে গেছে। আমরা যখন ইলাস্ট্রেটর যখন কাজ করি, যখন এই ফন্টের অপশন থেকে যখন আমরা জাস্টিফাই করি, তখন পুরোটাই সমান হয়ে যায়। যাই হোক, এখানে কোনো একটি প্রবলেম হয়েছে, যার জন্য দেখাচ্ছে না। এখন খেয়াল করুন, আমরা যদি এটা এভাবে ধরি, এখান থেকে লেখা একটু কমাই দেই, ওকে। যদি আমরা এইভাবে সিলেকশন করি, এখানে খেয়াল করুন, আপনি ডিক্রিজ ইনডেন্ট করতে পারবেন এবং রাইট সাইড করতে পারবেন, টানতে পারবেন। অর্থাৎ আপনি লেফটে আসে আপনার লেখাগুলো আপনি রাইটে নিয়ে যেতে পারবেন এবং লেফটে আবার নিয়ে আসতে পারবেন। এবং এখানে দেখুন স্পেসিং, আমরা এই যে লিখেছি যে স্পেস, একটি লাইনের পরে আরেকটি লাইন কিন্তু অনেকটা দূরত্ব হয়ে গেছে, তা আমরা এটি স্পেসটি বাড়াতে এবং কমাতে পারি এখান থেকে, এই অপশন থেকে। খেয়াল করুন, কার্সরটিকে যখন আপনি যে কোনো অপশনের উপর রাখবেন, তখন আপনাকে দেখিয়ে দিবে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। ওকে, চেঞ্জ দ্য স্পেসিং বিটুইন লাইন্স অর টেক্সট, মানে লাইন এবং টেক্সটের মাঝখানে যে স্পেসটা আছে সেটা আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো সাধারণত 1.15 থাকে। তো এখান থেকে আপনি মাউসটিকে যখন এভাবে নিয়ে যাবেন, তখন দেখেন এখানে কিন্তু তার প্রিভিউটা দেখাচ্ছে। তো আমরা মিনিমাম করে দিতে পারি 1.0। তো খেয়াল করবেন, আমরা যখন কোনো কিছু লিখি, কোনো প্যারাগ্রাফ লিখি বা পেপারে যখন লেখা বা বই পুস্তকে যখন লিখি, তখন কিন্তু এর থেকেও কিন্তু আরও স্পেস কম থাকে। তো সেইটা কিন্তু এখান থেকে আর কমান্ড কিন্তু আর নাই, আমরা কিন্তু মিনিমাম কমান্ডটি আমরা করে দিলাম। তো আপনি জাস্ট এখান থেকে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনি কি করবেন, আপনি এখান থেকে চলে যাবেন লাইন স্পেসিং অপশন। ওকে, তো এখানে লাইন স্পেসিং অপশনে যে এখানে আপনি জাস্টিফাই করবেন না লেফট অ্যালাইন্ড, লেফট রাইট বা সেন্ট্রাইজ করবেন, সেটা এখান থেকে করে দিতে পারেন। তারপরে ইন্টেনশন করে দিতে পারেন, যেগুলো আমরা এখান থেকে করলাম, এই যে লেফট রাইট, এই যে ইন্টেনশনটা আমরা করলাম লেফট রাইট, সেটা আপনি করতে পারবেন। তারপরে বিফোর আফটার যেটা আছে, এই বিফোর আছে 0 এবং আফটার আছে 10, অর্থাৎ এই যে গ্যাপটি আছে এটা 10 অবস্থা আছে। তো এখান থেকে আমরা জাস্ট 0 করে দিব। 0 করে দেখে এখানে সিঙ্গেল যদি না থাকে আপনি সিঙ্গেল করে দিবেন। সিঙ্গেল করে দিয়ে জাস্ট আপনি ওকে প্রেস করবেন, আপনার স্পেসটা কিন্তু কমে আসবে। অনেক সময় আমরা যখন প্রথম যখন MS ওয়ার্ড শিখেছি, তখন এই কাজটি শিখতে আমাদের অনেক বেগ পেতে হয়েছে, অনেক টিউটোরিয়ালে আমরা খুঁজে পাইনি। যাই হোক, এটা আমি দেখিয়ে দিলাম এটা কিভাবে করতে হবে। তো এরপর যে আমরা Ctrl Z প্রেস করে আমরা আবার পূর্বে চলে গেলাম। ধরুন আমরা উপরের লাইনটিকে আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা মিডল বরাবর নিয়ে গেলাম, মিডল রাইট বরাবর এবং লেফট আমরা মিডলে নিয়ে গেলাম। মিডল নিয়ে জাস্ট আমরা এটা হেডলাইন লিখবো। তো হেডলাইন লেখার জন্য আমরা একটু বড় করে দেই, আমরা একটু বড় করে দিলাম, আমরা এই দুটাকে কেটে দেই। তা আমরা এইটাকে একটু বড় করে দিলাম, আমাদের লেখাটাকে বড় করে দেওয়ার পরে আমরা কি করব, আমরা এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ডে একটি কালার দিলাম। আমরা যেহেতু আমরা আমাদের লেখাটিকে আমরা কি করেছি, আমরা একটু হেডলাইন আমরা লিখেছি, আমরা হেডলাইনটা লিখেছি, হেডলাইনটার নিচে আমরা একটি কালার দিয়েছি, কালারটিকে আপনারা এখান থেকে দিতে পারবেন এবং লেখাটিকে আপনারা ফন্ট থেকে কালার চেঞ্জ করে দিতে পারবেন। ওকে, তো আমরা ব্ল্যাকই রাখলাম।
এবং যদি আপনি নো কালার দিতে চান আপনি এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনি আবার কালারে যাবেন, কালার থেকে আপনি নো কালার দিবেন, আপনার ব্যাকগ্রাউন্ড এখান থেকে চলে যাবে। ওকে, এখান থেকে আপনি কালার দিতে পারবেন, আবার নো কালার দিতে পারবেন, আবার আপনি মোর কালারও আপনি ক্লিক করবেন, এখান থেকে বিভিন্ন কালার আপনি কারেকশন করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, তো এই পর্যায়ে খেয়াল করুন আমরা এখানে আমরা এটাকে সিলেকশন করব। আমরা আমাদের লেখাটিকে সিলেকশন করলাম। সিলেকশন করার পরে প্যারাগ্রাফ সেকশনের ভিতরে এখানে একটি শর্ট আছে, এই শর্টিংয়ে যদি আমরা ক্লিক করি তা আমাদের অপশনটি এখানে চলে আসবে। এখানে দেখুন প্যারাগ্রাফ লেখা আছে, প্যারাগ্রাফ লেখার পরে জাস্ট আমরা এখান থেকে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং আছে, আমরা যদি ডিসেন্ডিং ক্লিক করে দিই, ওকে প্রেস করে দেই, তাহলে খেয়াল করুন আমাদের উপরে টি চলে আসছে, তারপরে আর আসছে, তারপরে ও আসছে, তারপরে আই আসছে এবং সবার নিচে কিন্তু এ চলে আসছে। আমরা যদি এই টিটাকে বাদ দিয়ে আমরা যদি জেড লিখে দিই, এই পর্যায়ে আমরা এভাবে সিলেকশন করব। সিলেকশন করে আমরা আবার শর্টে যাব, শর্টে যেয়ে আমরা যদি আবার অ্যাসেন্ডিং করে দেই, অ্যাসেন্ডিং করতে জাস্ট আমরা ওকে প্রেস করব। দেখুন আমাদের এ কিন্তু প্রথম চলে আসছে, এ বি সি ডি, এভাবে কিন্তু আমাদের জেড কিন্তু লাস্টে চলে আসছে। ওকে, এই পর্যায়ে দেখুন আমরা আবার এটাকে সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আমাদের এই লেখাটিকে আমরা বিভিন্ন বর্ডার দিতে পারি। দেখুন আমরা যদি বটম বর্ডার দেই, এখান নিচে একটি বর্ডার চলে আসছে এবং আমরা আবার কন্ট্রোল জেড করি, আমরা আবার কি করব, আমরা টপ বর্ডার দিতে পারি, কন্ট্রোল জেড করি, আমরা আবার সিলেকশন করলাম, আমরা লেফট বর্ডার দিতে পারি, এখানে লেফট একটি বর্ডার চলে এসছে। আমরা আবার কি করব, আমরা রাইট বর্ডার দিতে পারি, রাইটে একটি বর্ডার চলে এসছে। দেখুন আমরা একটু আন্ডার বর্ডার দিতে পারি, আমরা এভাবে আমরা বর্ডার করতে পারি। ওকে, তো আমাদের সিলেকশন করা আছে। তো দেখুন আমরা এখান থেকে অল বর্ডার দিতে পারি, মানে আমাদের এখান থেকে 7টা লাইন আছে, 7টা এখানে বর্ডার হয়ে গেছে, চতুর্দিকে আমাদের ঘর হয়ে গেছে। ওকে, তো এইভাবে আমরা এখান থেকে আমরা বর্ডার প্রেস করতে পারি, বর্ডার দিতে পারি, আমরা বর্ডার আপনি ড্র করতে পারেন, আপনি এখান থেকে বর্ডারে এইভাবে আপনি ড্র করতে পারেন। ওকে, আপনি এখান থেকে বর্ডার ড্র করে আপনি রাইট বাটন ক্লিক করে আপনি এখান থেকে কিন্তু আপনি লেখালেখিও করতে পারবেন। ওকে, ওকে, তো এই পর্যায়ে খেয়াল করুন আমরা আমাদের যে যে আমরা যে ফন্টে লিখেছি, এখানে ক্যালিবারি লিখেছি, আমরা যদি টাইম নিউ রোমান করে দেই, তো রোমান করার পরে এখানে দেখুন ডিফল্ট অবস্থায় কিন্তু এইভাবে আছে। তো আমরা যদি একটু ফন্টটাকে চেঞ্জ করে দিই, এখান থেকে ডিজাইনটি চেঞ্জ হয়ে যাবে। তা আপনারা একটি লেখালেখি করে আপনারা এখান থেকেও কিন্তু অটোমেটিক কিন্তু আপনারা লেখাটিকে চেঞ্জ করে দিতে পারেন। ওকে, লেখাটিকে চেঞ্জ করে দিয়ে কিন্তু আপনি এখান থেকে বড় ছোট করে দিতে পারেন। ওকে, এখান থেকে আপনারা বিভিন্ন লেখা আপনারা চেঞ্জ করে দিতে পারেন, বা আপনি এখানে অ্যারো বাটন আছে, অ্যারো বাটন যদি আপনি ক্লিক করেন এখান থেকে বিভিন্ন ফন্ট এখানে দেওয়া আছে, বিভিন্ন স্টাইল দেওয়া আছে। এটা আসলে স্টাইল মানে স্টাইল সেকশন থেকে আপনি যে কোনো লেখা আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। ওকে, তো আমরা এখান থেকে টাইম নিউ রোমান্স করে দেই। এই পর্যায়ে খেয়াল করুন এখানে চেঞ্জ স্টাইল এখানে আসছে। তো আপনি এখান থেকে কালার করতে পারেন, চেঞ্জ স্টাইল সেট ডিফল্ট বিভিন্ন এখানে করে দিতে পারেন। এটা আসলে এইটার মতোই, আপনি ফর্মাল করে দিতে পারেন। খেয়াল করুন আমি কার্সরটাকে যখন নিয়ে যাচ্ছি বিভিন্ন লেখা এখানে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। আপনি আপনার মতো করে আপনি একটি প্যারাগ্রাফ লিখেছেন, এখন আপনি ভালো ফন্ট খুঁজে পাচ্ছেন না, তখন কিন্তু এই চেঞ্জ স্টাইলে কিন্তু এসে কিন্তু আপনি এটা করতে পারেন। ধরুন আমরা এই কালারটি এটা করে দিলাম, করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে কালারে ক্লিক করে কিন্তু আমি এখান থেকে কিন্তু কালারও অ্যাপ্লাই করে দিতে পারি। এভাবে ধরে দেখুন আমি কিন্তু এখান থেকে কালার অ্যাপ্লাই করে দিতে পারি। তো আমরা ফাইন্ডে গেলাম, ফাইন্ডে যে আমরা গোটুতে যাই, গোটু যে আমরা রিপ্লেস আমরা এখানে টাচ লিখে দিলাম। টাচ লিখে যদি এখানে জাস্ট আমরা ফাইন্ড লিখি, মানে টাচটি চেঞ্জ হয়ে রিপ্লেস হয়ে আমাদের ফাইন্ড হবে। ওকে, তো আমরা কি করব, ফাইন্ড নেক্সট
দেখুন আমাদের এখানে টাচ কিন্তু ভিজিবল হয়েছে। আমরা আবার প্রেস করলাম, আমাদের টাচ আরেকটি চলে আসছে। অর্থাৎ এভাবে ক্লিক করলে আমাদের দেখিয়ে দেবে কোথায় টাচ আছে। এরপর যদি আমরা অল রিপ্লেস অল করি তখন কিন্তু এখানে অল রিপ্লেস কিন্তু হয়ে গেছে। দেখুন আমাদের যেখানে যেখানে টাচ ছিল সেখানে ফাইন হয়ে গেছে। আমরা কন্ট্রোল জেড করি, এই যে টাচ ছিল সেটা কিন্তু ফাইন হয়ে গেছে। ওকে, তো এ পর্যায়ে খেয়াল করুন আমরা আবার ফাইন থেকে আমরা গোতে যাব। এখান থেকে ফাইন্ড, এটা আমরা দেখাইলাম ফাইন্ড এবং রিফ্রেশ একই। এই পর্যায়ে আমরা কয়েকটি পেজ নিব। আমাদের দ্বিতীয় পার্ট এখানেই প্রায় শেষ হবে। হোম বাটন আমরা বিস্তারিতভাবে আমরা দেখানোর চেষ্টা করেছি। ওকে, তো যারা কষ্ট করে দেখেছেন আশা করি তারা অনেক উপকৃত হবেন। আপনারা এভাবে প্র্যাকটিস করবেন। আসলে দুই একটি অপশন রেখে দিলে হয় কি আপনারা সেটা অনেক সময় বুঝতে পারবেন না। ওকে, তো আমি এখান থেকে এন্টার প্রেস করে কন্ট্রোল এন্টার প্রেস করে আমি কতগুলা পেজ নিয়েছি। যাই হোক, এই পর্যায়ে আমি কি করব, ফাইন্ডে যাব। ফাইন্ড থেকে ধরুন আমি এখানে যে কোনো একটি অপশন আপনি ক্লিক করে আপনি কোথায় যাবেন, আপনি গোটুতে যাবেন। আমি গোটুতে গেলাম। গোটুতে যে এখানে আমাদের ভিজিবল হয়েছে, আমরা গোটুতে গেলাম। গোটুতে যে আমরা এখানে জাস্ট লিখব 5। আমরা 5 লিখব, অর্থাৎ 5 এখানে পেজ দেয়া আছে, পেজ সিলেকশন করা আছে। আমরা 5 নাম্বার পেজে যাব। আমরা গোটু প্রেস করলাম। খেয়াল করুন আমরা এই যে 5 নাম্বার পেজে কিন্তু আমরা চলে এসেছি। নিচে লেখা আছে 5 নাম্বার পেজ। এখানে 17টি পেজ আছে, 5 of 17, অর্থাৎ 17টি পেজের ভিতরে আমরা 5 নাম্বার পেজে আসি। আমাদের এখানে ওয়ার্ড লেখা হয়েছে 97। হ্যাঁ, এখানে কিন্তু সেটা দেখিয়ে দিয়েছে আমরা কতগুলো ওয়ার্ড লিখেছি। 97 ওয়ার্ড আমরা লিখেছি, সেটা কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে। ওকে, তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অন্তত একটি লাইক দিবেন এবং আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন যাতে নেক্সট আরও ভালো ভালো টিউটোরিয়াল আপনাদের মাঝে নিয়ে আসতে পারি এবং বিশদভাবে আলোচনা করতে পারি, আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতে পারি। তো আসলে আমি বেসিক্যালি একটু এক্সপ্লেন করেই টিউটোরিয়ালগুলো করে থাকি। এটা আমি একটু পছন্দ করি, কারণ অপশনগুলো বাদ গেলে আমার নিজেরই খারাপ লাগে। আপনারা হয়তো অনেক সময় বুঝতে পারবেন না। আপনারা একটু কষ্ট করে দেখবেন এবং যদি আপনাদের টাইম বিজি থাকে তাহলে আপনারা একটু একটু করে দেখে নেবেন, ডাউনলোড করে নেবেন, পরে দেখে নেবেন এবং দেখে অবশ্যই ফেলে দিবেন না। আপনারা প্র্যাকটিস করবেন। আশা করি আপনারা আমার থেকেও ভালো করতে পারবেন। তো যাই হোক, পার্ট বাই পার্ট এভাবে টিউটোরিয়াল করে আপনাদের এমএস ওয়ার্ডটি খুব সুন্দরভাবে আমি ক্রিয়েট করে দিব আপনাদের জন্য এবং আপনারা প্র্যাকটিস করে আপনারা শিখবেন। আশা করি আপনারা এমএস ওয়ার্ডের উপরে বস হয়ে যাবেন, আপনারা ভালোভাবেই শিখতে পারবেন। তো নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে টিউটোরিয়াল এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ।